সেই ব্যক্তি ধ্বংস হোক যে তার বৃদ্ধ পিতামাতাকে পেয়েছে, তাদের সেবা যত্ন করে জান্নাত কিনতে পারে নাই, জান্নাত লাভ করতে পারে নাই, সে ব্যক্তি ধ্বংস হোক। নবীজি বলেছেন আমিন। তার মানে যাদের বৃদ্ধ পিতামাতা আছে, আমরা যদি আমাদের বৃদ্ধ পিতামাতার খেদমত করে জান্নাত লাভ করতে ব্যর্থ হই, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য বদদুয়া করেছেন। কি করেছেন? বদদুয়া। এখন যত দিন যাচ্ছে দেখা যাচ্ছে না যে পিতামাতার সাথে খারাপ ব্যবহার করা হচ্ছে না? কিয়ামতের অন্যতম একটা আলামত এটাও যে আনতালি তেলাবেতু রব্বাতুহা, দাসী তার মনিবকে জন্ম দিবে। দাসী তার মনিবকে জন্ম দিবে অর্থ হচ্ছে, একটা অর্থে এমনও হয় যে পিতামাতার সাথে দাস দাসীর মতো আচরণ করা হবে। এটা কি এখন করা হয়? আল্লাহ পাক আমাদের সবাইকে পিতামাতার মর্যাদা বোঝার তৌফিক দান করুন। পিতামাতা আমাদের জন্য যে কষ্ট স্বীকার করেছেন সেটা কি আমরা ঋণ শোধ করতে পারবো? এই জন্য আসুন প্রথমে একটা দোয়া করি, আমরা বলি আল্লাহুম্মা